কিন্তু আওয়ামী লীগ আমল গডফাদার 16 বছর পর্যন্ত আর কি ইউনিয়ন পরিষদ দিয়ে সই করে হাত দেয়। মেম্বার মমতাজ সাবেক মেম্বার, এখন বর্তমান মেম্বার হল ওরবো যে মেম্বার মমতাজ আজ 15 বছর ধরে ইউনিয়ন পরিষদের পুরাতন ভবন ও বসবাস করে। কি উপলক্ষে বসবাস করে ইউনিয়ন পরিষদ জনগণ না জানে। ইউনিয়ন জানতে চাই ইউনিয়ন পরিষদ কি ওর কি বসবাস করবে সরকার অনুমতি দিয়ে নাকি ও এনে ফ্রি বুক করার ইন আর ইউনিয়নবাসী জানতাম চাই। আর ইউনিয়ন পরিষদ ফুর কিভাবে হার ও কি সরকার তো লিস্ট লই ইয়ান কি লিস্ট ওখানে ডকুমেন্ট উত্তর আছে নাকি এনে বুক করার। বাঁশখালী বাহার ছড়াতে সাবেক ও বর্তমান ইউপি সদস্যের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে স্থানীয়দের মানববন্ধন ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মহিলা আছে, পুরুষ হল, কৃষক হল, তারা সিম নাম্বার লই সিম তুলি তারা সিম টেঁয়াইব হয়ে কি করি কি আশ্বাস দিয়ে সিম ইন লই 178 গান সিম তারা লইয়ে বিগত দিন পর্যন্ত তারা বুক করি হাত ভাগাভাগি করিয়ে এই বৈষম্য আন্দোলনের পরে এই দেশ স্বাধীন হওয়ার ফরতুন তারা এর পরেও আবার দ্বিতীয় পার্সেন্ট আয়ের তারা ইনভোগ করি হার আরা চাই দি জনগণের হকান জনগণ হাসে পৌঁছিযোগ। এই মেম্বার মমতাজ ওর ওয়াইফ মহিলা মেম্বার ওরা এই সিম মিল লইয়েরা রাহি দিবে এবং এই সিম উপজেলা টিউনুজ পর্যন্ত সিম অভিযোগ গই এর পরেও সিম ইন নদের। চট্টগ্রামের বাঁশখালী উপজেলার 4 নং বাহারছড়া ইউনিয়ন পরিষদের প্রাক্তন মেম্বার মমতাজ উদ্দিন এবং বর্তমান মহিলা মেম্বার মেরিনা আক্তারের বিরুদ্ধে ইউনিয়ন পরিষদের পুরাতন ভবন অবৈধভাবে দখল করে বসবাস, ভবন মেরামতির জন্য সরকার কর্তৃক বরাদ্দকৃত তহবিলের টাকার অপব্যবহার, সরকারি পুকুর দখল করে মাছ চাষ এবং স্থানীয় নিরীহ অসহায় বসবাসরত মানুষদের সাহায্য করার আশ্বাস দিয়ে প্রায় 150 জনের উপর ব্যক্তির নামে সিম কার্ড নিয়ে মোবাইল ব্যাংকিং এর সাহায্যে সরকারি টাকা আত্মসাৎ করেছেন বলে মানববন্ধনকারীরা অভিযোগ তুলে। এই ইউনিয়ন পরিষদ পুরাতন ভবন ও জোরগড়ি ও বেগুনের হদ সরকার তো লিস্ট লই ও তো সরকারি কোনো ডকুমেন্ট নেই, যে ডকুমেন্ট ছাড়া ও এই পুরাতন ভবন দখল করে হাত আর পুরাতন ভবন ও বাইরে উগ্রসিগিট কোম্পানির ভাড়া দিয়ে ও একটু বাড়াই হার এবং পুকুর বিগত 16 বছর শহরে শাসক আমল নেজি যে দখল করে লই আওয়ামী লীগের উগ্র নেতা ও 16 বছর 1A4 মেম্বার মন্দাস মিলিয়ে হাই ওর নাম দি অনর হালাল সাফাজরি বাড়ি। এখন এই মেম্বার মন্তাজে কি ওর হুমকি দিয়ে 3 লাখ টাকা মেম্বার মন্তাজে ওর দিব হয়ে স্টাম্প দিয়ে দনের পরে ওর টিয়া দেয় নদানের পরে যাই ও জোরে ধরি এই পুকুর গাহার ইউনিয়ন পরিষদের ফোর তো আর সাইড দিয়ে সরকারি টিয়া ও কিল্লা হেব এই ইউনিয়ন পরিষদ যত ইনকাম হই বেগিন সরকারি প্রশাসন যেন জমা হয় আই দি সিমুন মালিক নয় আবার আই তারা সহযোগিতা করে দিই আর ওই তারা মেডিকেল উগ্র কর্মসূচি হইরা বেগুন 178 গান সিম লই প্রতি 6 মাস পর 16,000 টাকা করে বরাদ্দ হই ইউনিয়ন পরিষদ মেডিকেলটা মেজি ও প্রত্যেক জনপ্রতি তো দীর্ঘ এখন বর্তমান চেয়ারম্যান ইনুসে ইয়ানোর অভিযোগ করি ও তুন সেন্তুয়াই বর্তমানে 28 লাখ টাকা অনর আইরে সিম উন্নজি জব্দ আছে ও সেন দিলি চেয়ারম্যান ইনুসে সেন দিলি মুত্তর এই সিম কি হবো বাস্তবায়ন হবো তো চেয়ারম্যান হদ্দে ইনু চেয়ারম্যান হদ্দে সিম মিন যার তার জনগণের হাতত যোগ্য তারপর আই সেন দিন দে সিমুত জনগণের হাতত দিলি আই সেন দিন দে আই নলি সেন দিতাম না। তবে জেলা প্রশাসনের একটি চিঠির মাধ্যমে এই বিষয়ে যথাযথ তদন্তের নির্দেশ দেয়া হয়েছে। চিঠিতে জানানো হয়েছে স্থানীয় জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের একটি তদন্ত কমিটি গঠন করে দ্রুততার সাথে এই অনিয়ম এবং অভিযোগের সুষ্ঠু সমাধান করতে বলা হয়েছে। এর পাশাপাশি স্থানীয় প্রশাসনের উদ্যোগে দুর্নীতি সংক্রান্ত তথ্য সংগ্রহের প্রক্রিয়া শুরু হয়েছে। তারপরে পিন ক্যাপ লই 1 বছরের পাশাপাশি সিমান যোগাযোগ হঠাৎ জিজ্ঞেস করলে হয়তো কেন হয়তো চেয়ারম্যানের হাতত কেন হয়তো নেওয়াইনি 9 মাস চলে গেছে আমরা সিন এখন করতে পারি আমরা বললে বলে যে সেটা হয় নাই কেন হয় না এটা আমরা জানি না। সিম কেন নিছে কি জন্য নিছে সিম আমাদেরকে কি জন্য নিছে বলো না আমাদেরকে বলছে আপনারা পিঙ্গের দেন তারপর দিয়েছে আমাদের সিম তোমাদেরকে পর দেওয়া হবে এটা আমরা লয় খুলছি 178 সিম ব্যাকিন যারা এখন বহঙ্গরের
যারা হাসে এখন 178 সিম আছে ও তো 178 মানুষের হাতে সিম দি দিয়া পড়ব এবার যে টিয়াউন ওরা তুলি হাইবে লাগি টিয়াউন দিয়া পড়ব ভবিষ্যতে যদি টিয়া গিয়ে সিম মালিক হলে টিয়া পাইব এখন যদি কি উপলক্ষে টিয়া বাইয়ের এই উপলক্ষে যদি মানুষের কোনো যদি হাজ করা বললে হাজ করাইব জিয়ে সেবা দিয়ে করতে হয় করিব এটা করিবেলে রাজি আছে কিন্তু সিম এমন টিয়া দুর্মান ইতারা দাবি করে